পাটা ঠিক করে বস। সব আছে। হাত দিয়ে পড়ো। যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনই সন্ধেবেলা। তো এই দিনের সকালের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই দিন সন্ধ্যেরও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দু ভাই বোন পড়তে বসেছে, আর দেখছো আমি আজকে রান্না করব বলে পড়াতে ঠিকঠাক পারিনি, সেই জন্যে দুজনেই পড়াশোনা করছে। তো ওরা পড়াশোনা করুক আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে খুব সিম্পল একটা ওয়েতে বিরিয়ানি বানাবো। সকালে যে মাটন আর দেরাদুন রাইসের ভাতটা হয়েছিল ওটাই কিছুটা বেঁচে গিয়েছে, আর ওটা দিয়ে কিন্তু বিরিয়ানি বানাবো। প্রথমে যেটা করলাম সেটা একদম তেজপাতার একটা বেট করে নিয়ে, আর যে ঝরঝরে দেরাদুন রাইসের ভাত ছিল ওই ভাতটা আমি দিয়ে দেবো একটা লেয়ার করে। তো এখানে যেহেতু ভাতটা আমি সকালে বানিয়েছিলাম এতটাই ঝরঝরে হয়েছিল, বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল। তো প্রথমে একটা সাদা ভাতের লেয়ার করে তারপরে কিন্তু এর উপর থেকে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা যা থাকবে সেগুলো দিয়ে দেবো। এবারে খুব ধীরে ধীরে তরকারির আলু দেব আর মাটনগুলো দিয়ে দেব। তো অনেক যে মাটন ছিল তা না, যে ক পিস মাটন বেঁচেছিল সেই কটাই কিন্তু আমি একটা লেয়ার করবো, আর তাতেই সমস্ত মাটনের আলুগুলো দিয়ে দেব। আর অল্প করে উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। তো এবার আমি দুধের মধ্যে কিন্তু জাফরানটাকে কেশরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো একদম কালারটা দেখছো কত সুন্দর এসছে। আগে আমি ইয়েলো ফুড কালার ইউজ করতাম, কিন্তু এখন আর আমি একদমই ইয়েলো ফুড কালার ইউজ করি না। আমি এই কেশরটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখি, আর এটা খুব হেলদিও হয় আর খুব সুন্দর কালার আসে। আর এবার আমি অল্প করে একটু আতর দিয়ে দিলাম, আর এবার একটু বিরিয়ানি এসেন্স দিয়ে দেবো। তোমরা যারা বিরিয়ানি এসেন্স ব্যবহার করো না একবার করে দেখবে, বিরিয়ানি কিন্তু পুরো দোকানের মতো ফ্লেভার চলে আসবে। আর খুব ঘি খেতে ভালোবাসি, তাই জন্যে কিন্তু অন্য কিছু না ভেবে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি। আবার উপর থেকে একটা ভাতের লেয়ার তৈরি করেছি, এবং উপর থেকে আবার সব কিছু মানে যেগুলো রয়েছে কেশরে দুধে ভেজানো কেশরটা এবং গোলাপ জল আর কেওড়া জলের যে মিশ্রণটা আছে সেগুলো দিয়ে দেবো। আরও একটু বিরিয়ানি এসেন্স আর আতর 2-1 ফোঁটা দিয়ে দেবো। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি এতটা দিচ্ছি খুব বেশি গন্ধ হয়ে যাবে, কিন্তু একদমই খুব বেশি গন্ধ হবে না, একদম ঠিকঠাক হয়েছিল। আর উপর থেকে একটু কিন্তু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো আমি। এরকমভাবে শুধুমাত্র বেঁচে যাওয়া তরকারি আর ভাত দিয়ে বিরিয়ানি কিন্তু আমি কখনো বানাইনি, আজকেই প্রথমবার বানালাম। যেহেতু ভাতটা আমি করেছিলাম নুন ছাড়া বাড়িতে নর্মালি খাওয়ার জন্যে, সেই জন্যে কিন্তু বিরিয়ানির ভাতের মধ্যে নুন ছিল না, তাই আলাদা করে একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এবার মাটনের যে গ্রেভিটা ছিল উপর থেকে কিছুটা গ্রেভি দিয়ে দেব, আর আমি কিন্তু বেশ কিছুটা ঘি দিয়ে দেব। প্রথমেই বললাম ঘি খেতে ভালোবাসি। এটা কড়াইয়ের মধ্যে ইন্ডাকশানে লো ফ্লেমে 100-এ দিয়ে বানিয়েছিলাম, ফ্লেভারটা বেরিয়ে যেতে না পারে সেই জন্য পুরো মুখটা আমি আটা দিয়ে বন্ধ করে রেখেছি। টেক্সচারটা যতটা সুন্দর এসছে টেস্টটাও ঠিক ততটাই সুন্দর এসছে। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খুব সিম্পল, কোনো ঝামেলা নেই, খেতে দুর্দান্ত লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও।